দালালি না আজাদি 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 তুমি কে আমি কে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ তুমি কে আমি কে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই 1 2 3 4 চেয়ারম্যান তুই গদি ছাড় 1 2 3 4 চেয়ারম্যান তুই গদি ছাড় দেখা যায় একই পদে আমরা চাকরি করি লাইনম্যান আমরা এখন বর্তমানে দুই ধরনের এই যে সে নিয়মিত চাকরি করে আমি অনিয়মিত চাকরি করি তার শিক্ষাগত যোগ্যতা আর আমার শিক্ষাগত যোগ্যতা একই সেও একটা পোলে কাজ করে আমিও একটা পোলে কাজ করি সেও দেখা যায় প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আমিও 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি কিন্তু দেখা যায় বেলা শেষে আমার 800 টাকা বেসিক শুধু 800 টাকা আমাকে হাজিরা দেয় আর দেখা যায় মাসে দেখা যায় 30,000 বা 50,000 টাকা সেরকম বেতন পায় কিন্তু সারাদিন আমি দেখা যায় কাজ করলাম রোদ বৃষ্টিতে সারাদিন আমি কাজ করলাম কাজ করার পর পরবর্তী দিন যদি আমি অসুস্থ হই বা পরবর্তী দিন যদি আমি অফিসে না আসতে পারি অসুস্থ হয়ে পরবর্তী দিনে আমার বেতন নাই মানে এই যে কত বড় একটা ফেসিস সিস্টেম করিয়ে রাখছে এই বিআরবি প্রতিষ্ঠান আমাদের পল্লী বিদ্যুৎকে যে কত বড় একটা জুলুম ভিতরে রাখছে যে প্রত্যেকটা সিস্টেমে তারা বৈষম্য করতে আছে। আসলে আমরা দীর্ঘ 10 দিন যাবৎ এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরেও সরকার তথা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয় না। আমি স্পষ্টভাবে বিদ্যুৎ মন্ত্রণালয় তথা সরকারকে বলতে চাই আমাদের এই এত সংবেদনশীল একটি সেক্টরে বিদ্যুৎ সেক্টরের মতো এতটা সংবেদনশীল সেক্টরের লোকগুলো আমরা 10 দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পরেও আপনারা আমাদের দাবি দেওয়া দৃষ্টিগোচর করছেন না। আমাদের আন্দোলন যদি কঠোর থেকে কঠোরতম রূপ ধারণ করে আর এই জন্য যদি দেশের কোনো বিদ্যুৎ বিপর্যয় হয় এর দায়ভার একমাত্র বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আরইবিকেই নিতে হবে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। এখন আমাদের দাবি আসলে 7 দফায় রূপান্তর হয়েছে বর্তমানে যে আন্দোলন চলছে শহীদ মিনারে 10 দিন যাবত এর মধ্যে প্রথম দাবি হচ্ছে বর্তমানে যে অত্যাচারী ফ্যাসিস্ট যে চেয়ারম্যান আছে ওনার অপসারণ। নাম্বার 2 হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগে জেলা প্রশাসক মহোদয়রা একটা সুপারিশ করছে যে এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডকে এবং 80টি সমিতিকে মার্জ করা হোক একীভূত করে একটা একই প্রতিষ্ঠান করা হোক। এই কমিটির এই রিপোর্ট এটা আমরা বাস্তবায়ন চাই। নাম্বার 3 দেখেন আমরা এখানে চাকরি করি আমাদের লাইনম্যানদের মধ্যে কিছু লাইন শ্রমিক ভাই আছে এদেরকে অনিয়মিত ডেলি বেসিসে রাখা হয়েছে অথচ এরা নিয়মিত লাইনম্যানদের মতোই কাজ করে। আমরা চাই আমাদের এই ভাইদেরকে নিয়মিত করা হোক। এরপরে হচ্ছে আমাদের এই দাবির কথা বলতে গিয়ে আমাদের যে সমস্ত ভাইদের কর্মকর্তাদের সহকর্মীদের চাকরিচ্যুত এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদেরকে শপথে বহাল করতে হবে। এর পরের দাবিটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেগুলো অবৈধ বদলি আদেশ আমি বলবো অবৈধ বদলির আদেশ যার কোনো যৌক্তিকতা নেই অযৌক্তিক বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এগুলোর বিরুদ্ধে যারা কথা বলতে গিয়ে এগুলোর বিরুদ্ধে করতে গিয়ে যারা কথা বলছে তাদের কণ্ঠরোধ করার জন্য অনেকরে সাসপেন্ড করা হয়েছে সংযুক্ত করা হয়েছে প্রত্যেকের সাসপেন্ড এবং সংযুক্ত উড্র করতে হবে। আমাদের যে এই যে অভিন্ন সার্ভিস রুট করতে হবে অভিন্ন সার্ভিস রুট করতে হলে নির্দিষ্ট একটা সময় দরকার সরকারের এই সময়টুকু এই ফ্যাসিস্ট চেয়ারম্যানকে অপসারণ করে বোর্ড বিলুপ্ত করে অন্তর্বর্তী একটা বোর্ড গঠন করতে হবে। আমরা চাই যারা মালামাল কেনে বোর্ডের যে সমস্ত লোকজন আছে তারা ফিল্ডে কাজ করুক আইসা তারা একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসুক। নিয়মিত চাকরি চাই চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই বদলি করে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বদলি করে আন্দোলন